ভণ্ড দেওয়ানবাগী বাবে রহমত নামে বাবে গজব দীর্ঘদিন এই আওয়ামী সরকারের আশকারায় যে বাবে রহমতকে তারা বিশাল আকারে ফুলা ফাপায় রেখেছিল, আজকে ভেঙে টুকরা টুকরা করে জমিনের সাথে মিশায় দিচ্ছে। ঠিক কিনা বলেন? এই পেটওয়ালা দুনিয়ার জীবনের সবচেয়ে ভণ্ড, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা, রসুলের ব্যাপারে মিথ্যা কথা বলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মিথ্যা কথা বলা, এই জালেম পীর তার কবর টবর সব মিশায়া দেওয়া যেই প্ল্যান আজকে করা হয়েছে অনেকটাই আজকে বাস্তবায়ন হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এরকম মুশরিকদেরকে সেদিন নবীজি শাফাআত করবেন। 3 নাম্বার, আল্লাহর নবী শাফাআত করবে না কুল্লু খালিন মারিক, নিরপরাধ মানুষকে যারা অপরাধী সাজাইছে, এরকম লোক আছে না নাই? 70-80 রাকাত আবার তাহাজ্জুদ পড়ে, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে। আমাদের আমিরে জামাত কোনোদিন কি বলছে যে আমি 70-80 রাকাত পড়ি? আরে কথা কয় না, কোনোদিন বলছে? আপনি ওনার মুখ দিয়ে স্বীকার করাইতে পারবেন যে 2 রাকাত তাহাজ্জুদ পড়ি? ওনার আদর্শে মানুষ চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখে মানুষ আদর্শ শিখবে। ওনার বলা দরকার নেই আমি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। ঠিক কিনা বলে? কিন্তু ওরা প্রচার করছে আমি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। এরকম 70-80 রাকাত তাহাজ্জুদ পড়া ব্যক্তি যারা উঠেই যায় নামাজ খুঁজে, নিরপরাধ মানুষকে যদি তুমি অপরাধী সাজায় দাও, যেই লোক ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই তাকে যদি মামলা দাও, কবরে চলে গেছে তারপরও মামলা বন্ধ হয় নাই, এইরকম জালেমদেরকে নবীজি শাফাআত করবে না। ঠিক কিনা বলে? আল্লাহ নবী শাফাআত করবে না বেদাতি ব্যক্তিকে। বেদাতি এখন আমাদের সমাজে আছে না? তাহলে নবীজি শাফাআত করবে না জালেমকে, নবীজি শাফাআত করবে না মুশরিককে, নবীজি শাফাআত করবে না যারা নিরপরাধ মানুষকে দোষী বানায় দেয়, নবীজি শাফাআত করবে না যারা বেদাত করবে তাদেরকে। 5 নম্বরে নবীজি শাফাআত করবে না যেই লোক শাফাআতকে অস্বীকার করবে, এই রকম লোককেও নবীজি শাফাআত করবে। কয়টা গেছে ভাই? দেখি 5টা কার কার মুখস্থ আছে। 1 নম্বর, 1 নম্বর, মাশাআল্লাহ জোরে বলেন। 1 নম্বর, 2 নম্বর, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের সুন্দর মনোযোগ আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। নিরপরাধকে যারা অপরাধী সাজাইছে, একদিন ঘুমের থেকে উঠে যায় নামাজ খুঁজতে লাভ হবে না। এবার 4 নাম্বার, বেদাতিকে নবীজি শাফাআত করবে না। 5 নাম্বার, যে নবীজি শাফাআত চায় না এমন লোককে নবীজি শাফাআত করবে। এবার আসুন আল্লাহর নবী কাকে খুঁজে খুঁজে শাফাআত করবে? আকসারুহুম আলাইহিস সালাত, অধিক পরিমাণে যে দরুদ শরীফ পড়বে। আজকে জুমাবার চলে গেছে, অধিক পরিমাণে যারা দরুদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন থেকে যারা দরুদ পড়লেন, মহব্বত নিয়ে যারা দরুদ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তত এতটুকু পর্যন্ত পড়লেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম দরুদ শরীফ যারা পড়বেন আল্লাহর নবী খুঁজে খুঁজে তাদেরকে শাফাআত করবে। জোরে কোন আল্লাহ। 2 নাম্বার আমল আজকের এই মাহফিল থেকে নিয়ে যাব। 2 নাম্বার আমল হলো আল্লাহ নবী বিশ্ব নবী
আমাদেরকে হাদিসের ভিতরে শিখিয়ে গেলেন। যতজন আজকের মাহফিলে বসলেন, আজান শোনার পরে আপনি দোয়া করবেন। আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাহ ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই পর্যন্ত যারা যারা পড়বেন, নবীজি বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীজির শাফাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন আল্লাহ। এই আমলটা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার গেছে? 2 নাম্বার। সবাই কম কয় নাম্বার? 1 নাম্বার বেশি বেশি দরুদ শরীফ, 2 নাম্বার আজানের পরে সবাই ইনশাআল্লাহ এই দোয়াটা পড়বেন, ওই সময় কেউ কথা বলবেন। 3 নম্বরে যতজন এই মাহফিল শুনলেন, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আসাদুন নাস বিশাফাতি, কে সবচেয়ে সৌভাগ্যবান হবে শাফাত পেয়ে? আল্লাহর নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যেই লোকটা কালেমা পড়ল, কালেমার জন্য ফাঁসির মঞ্চে গেল, তারপরেও কালেমার বিরুদ্ধে যায় নাই, পরিবার ছাড়ল, সম্পদের চিন্তা করে নাই, জীবনের মায়া করে নাই, সব দিনের জন্য দিয়ে দিল, এমন লোকদেরকে